আসসালামু আলাইকুম। আমি আশিক টেকনোলজি বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বলবো নতুন টেকনিশিয়ানরা যে 5টা ভুল সবথেকে বেশি করে থাকে। এই ভুলগুলো এড়িয়ে চললে আপনি শুধু রিপেয়ার করবেন না, একজন প্রফেশনাল টেকনিশিয়ান হবেন। 1 নাম্বার ভুল, ভোল্টেজ না মেপেই আইসি বা পার্টস চেঞ্জ করা। নতুনরা সবথেকে যে বড় ভুলটা করে সেটা হচ্ছে ভোল্টেজ পরিমাপ না করে আইসি অথবা পার্টস চেঞ্জ করে। ভোল্টেজ পরিমাপ না করেই মাদারবোর্ডে চার্জিং আইসি, রেগুলেটর আইসি, র্যাম আইসি, অনেক ক্ষেত্রে কোর আইসি এগুলো চেঞ্জ করে। মনে রাখবেন, ভোল্টেজ না মেপে রিপেয়ার করা মানে অন্ধ হয়ে তীর মারা। 2 নম্বর ভুল, স্কেমেটিক বা ডায়াগ্রাম না বোঝা। অনেকে স্কেমেটিক না বুঝে ইউটিউব ভিডিও দেখে কাজ করে। কোন ভোল্টেজ কোথা থেকে আসে কোথায় যায় এটা না জানলে আপনি প্রপারলি কাজ করতে পারবেন না। স্কিমেটিক ছাড়া রিপেয়ার করা মানে গন্তব্যহীন পথে যাত্রা করার মতো। নতুনরা 3 নাম্বার যে ভুলটা করে সেটা হচ্ছে বায়োস সমস্যাকে ইগনোর করা। অনেক সময় দেখা যায় ল্যাপটপে সব ভোল্টেজ আছে, তবুও ল্যাপটপ অন হচ্ছে না বা ডিসপ্লে আসছে না। নতুনরা তখন বারবার হার্ডওয়্যার ঘাটে, বিভিন্ন পার্টস চেঞ্জ করে, কিন্তু বায়োস চেক করে না। মনে রাখবেন, অনেক সমস্যার মূলে থাকে বায়োস ফাইল, মাদারবোর্ডে না। তাই মাদারবোর্ড থেকে প্রবলেম কিনা বায়োস থেকে প্রবলেম তা ভালোভাবে যাচাই করে নিয়ে তারপরে কাজ করতে হবে। 4 নাম্বার যে ভুলটা করে সেটা হচ্ছে অতিরিক্ত হিট দেওয়া। অতিরিক্ত হিট দেওয়ার ফলে অনেক সময় দেখা যায় মাদারবোর্ডে প্যাড নষ্ট হয়ে যেতে পারে, ট্র্যাক নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আর মাদারবোর্ড ঠিক করা পসিবল হয় না। মাদারবোর্ডে একটা আইসি নষ্ট হলে চেঞ্জ করা সম্ভব, কিন্তু মাদারবোর্ডে ইন্টারনাল যে ট্র্যাক থাকে সেটা নষ্ট হলে আর রিপেয়ার করা পসিবল হয় না। তাই মাদারবোর্ডে কাজ করার ক্ষেত্রে পরিমিত হিট দিয়ে কাজ করতে হবে। নতুনরা 5 নাম্বারে যে ভুলটা করে সেটা হচ্ছে একই সমস্যার একটাই কারণ ধরে নেওয়া। নতুনরা ভাবে এই সমস্যা মানে এই পার্টস নষ্ট বা এই পার্টটা নষ্ট। বাস্তবে কিন্তু একই সমস্যার 3 থেকে 4টা আলাদা কারণও থাকতে পারে। পরিশেষে বলবো, রিপেয়ার মানে আন্দাজ না, ধাপে ধাপে যাচাই। এই ভুলগুলো এড়িয়ে চললে আপনি শুধু রিপেয়ার করবেন না, একজন প্রফেশনাল টেকনিশিয়ান হবেন। নতুন অবস্থায় ভুলগুলো এড়িয়ে চলতে পারলে আপনার কাজের গতি দ্বিগুণ বেড়ে যাবে। দোয়া করি সবার জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।